যখনই আমরা রেকটাল ক্যান্সারের কোনো পেশেন্টকে অপারেশনের কথা বলি, প্রথম প্রশ্নটি তারা যেটা করেন সেটা হচ্ছে, ডাক্তার এই রোগটি কি আবার ফেরত আসবে কিনা? এর মানে হচ্ছে তারা রিকারেন্স নিয়ে কথা বলতে চাচ্ছেন। আমরা এখন রেকটাল ক্যান্সারের অপারেশনে অনেক বেশি এক্সপার্টিস ডেভেলপ করেছি। একসময় যেটা দেখা যেত প্রায় 25% রিকারেন্স হতো, এখন সেটা 10%-এরও নিচে চলে আসছে। তো বৈজ্ঞানিকরা এখনো গবেষণা করছেন যে কোথায় কোথায় এই রিকারেন্সগুলি হতে পারে। তো এরকমই একটা সাইট হচ্ছে ল্যাটারাল পেলভিক নোড। আমরা সাধারণত রেকটাল ক্যান্সারের অপারেশন যে প্লেন দিয়ে করি, সেই প্লেনটির নাম হচ্ছে মেজোরেকটাল প্লেন। এর কারণ হচ্ছে আমরা ধরে নিই যে রেকটাল ক্যান্সার মেজোরেকটাল প্লেনেই ছড়াচ্ছে, কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে এক্সট্রা মেজোরেকটাল প্লেন দিয়েও টিউমার ছড়াতে পারে। সেরকমই একটি রাস্তা হচ্ছে ল্যাটারাল পেলভিক নোড। এখন দেখা যাচ্ছে জাপানিজ সার্জনরা এই ল্যাটারাল পেলভিক নোড ডিসেকশনও করছেন যখন তারা রেকটাল ক্যান্সার অপারেশন করেন, কিন্তু ওদিকে ইউরোপিয়ান বা আমেরিকান সার্জনরা মূলত কেমোথেরাপি বা রেডিওথেরাপির উপরে ডিপেন্ড করেন। এবং আমাদের দেশেও আমরা অনেক সার্জনরা এই সার্জারিগুলির উপরে ট্রেনিং নিয়ে এসেছি, কিন্তু এই ল্যাটারাল পেলভিক নোড ডিসেকশন কি আসলেই দরকার কিনা তার উপরে এখনো কোনো ইন্টারন্যাশনাল গাইডলাইন আসেনি। এর কারণ হচ্ছে ল্যাটারাল পেলভিক নোড ডিসেকশন টেকনিক্যালি খুব ডিফিকাল্ট একটা অপারেশন। খুব ন্যারো একটা জায়গার মধ্যে দিয়ে অনেক ভেসেলস এবং নার্ভ যায়, এবং কোনো ভেসেল বা শিরা যদি আমরা ইনজুরি করে ফেলি তাহলে প্রচণ্ড ব্লিডিং হবে, এবং সেই ব্লিডিং বন্ধ করাও বেশ ডিফিকাল্ট। এবং এখানে যে নার্ভগুলি যাচ্ছে, কিছু নার্ভ আছে পায়ের দিকে যাচ্ছে, যেমন অবটুরেটর নার্ভ, এবং এই নার্ভ যদি আমরা ইনজুরি করি তাহলে পেশেন্টের হাঁটা চলা করতে বেশ ডিফিকাল্টি ফেস করবে। এছাড়া অন্য কিছু নার্ভ আছে যা পেশেন্টের ইউরোলজিক্যাল এবং সেক্সুয়াল ফাংশন কন্ট্রোল করে। সবচেয়ে বড় কথা, এই ল্যাটারাল পেলভিক নোড ডিসেকশন করে আসলে কতটা বেনিফিটেড পেশেন্ট হবে সেটা নিয়েও একটা প্রশ্ন আছে। সেটা নিয়ে এখনও অনেক রিসার্চ চলছে। তো আশা করছি খুব তাড়াতাড়ি একটা ইন্টারন্যাশনাল গাইডলাইন্স চলে আসবে যে ল্যাটারাল পেলভিক নোড ডিসেকশনের ব্যাপারে আমাদের সার্জনদের কি কি করণীয়। তো সবাই ভালো থাকবেন, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।